ইয়ং শুক্লম্বরং ধরং বিষ্ণু প্রজ্ঞা প্রসন্ন বদনম সকলরে বিনাশান্তায় সকলবাদ ব্যমহরম দিয়ন্তে প্রেম প্রজ্ঞা ক্ষিয়ন্তে পাপ সঞ্চয় নমস্কৃত্বা সদ্গুরুত্বং মহাকলকি অনুকূলম বন্দেহম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রম। শ্রদ্ধেয় সভাসদ মণ্ডলী, এই সভায় প্রবীণ প্রাজ্ঞ বৈষ্ণবী ও সাধু ব্যক্তিত্ব, সর্বজন শ্রদ্ধেয় প্রভাকর অধিকারী মহোদয় এখানে সভায় উপস্থিত আছেন। তাঁর প্রতি আমি আমার শ্রদ্ধা নিবেদন করি। উপস্থিত ঋত্বিক অধৈর্য যাজক উদ্গাত মণ্ডলী, যারা পুরুষোত্তম পবিত্র পঞ্জা বহন করে দেশ বিদেশে দিক বিদিক চারিদিকে পুরুষোত্তমের এই বার্তা ছড়িয়ে বেড়াচ্ছেন, তাঁদের প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। উপস্থিত শ্রদ্ধেয় দাদারা ও আমার অজচ্ছল স্নেহ বিগলিত করুণা নির্ঝরণী স্নেহময়ী মায়েরা, স্নেহচ্ছল ভাই বোনেরা, সুধী সজ্জন বৃন্দ, কৃষ্ণপুরের প্রত্যেকটা অধিবাসী বৃন্দ, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধিস্ট, যারা সবাই ভগবানের জীবন তার বার্তা নিয়ে বহন করে চলে নিজ জীবন চরিত্রে, তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা নিবেদন করি। আজকে এই যে মানব মহাতীর্থ সঙ্গম, মানব সঙ্গম রচনা হয়েছে, এই সঙ্গম তীর্থে আমরা আপনারা যারা অবগাহন করতে পারছি, আমরা চাই বা না চাই, আমাদের বিভিন্ন গ্রন্থি বা গ্রহদোষ, তার থেকে একটা মুক্ত হওয়ার পরম পবিত্র স্থল হচ্ছে এই তীর্থ। পরম পুরুষের চরণতলে গিয়ে তাঁর ঋত্বিক দেবতা শ্রীযুক্ত নারদ মহাশয় সারা পৃথিবী পরিক্রমা করছেন, সমস্ত তীর্থ পর্যটন করছেন, সর্বত্র ভগবান বিষ্ণুকে খুঁজছেন, ভগবানকে দেখতে পাচ্ছেন না। এই ভগবানকে দেখতে পাচ্ছেন না, তার আমাদের ঠাকুর বলেছিলেন আমার ঋত্বিক দেবতা সোনার থালায় খাবে, আর গাড়ি ঘোড়া এরোপ্লেন সর্বত্র চড়ে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত তার প্রচার করবে। তার একটা ছবি, পুরুষোত্তমের জীবন্ত ছবি। তিনি তার আশীর্বাণীতে বলছেন, তোমরা মানুষ হও, মহান হও, মহান মানুষ তৈরি হও। তিনি বড় আকুল ভরে আমাদের মহান মানুষ তৈরি করতে চেয়েছেন। সেই হেন ঋত্বিক দেবতাদের জন্য ঠাকুরের এই কিন্তু ব্যবস্থাপনা আমরা তেমন তার হয়ে উঠতে পারিনি, কিন্তু ঋত্বিক দেবতা নারদ তা হয়েছিলেন। তিনি এরোপ্লেনে চড়ে সারা পৃথিবী পরিক্রমা করছেন, ভগবানকে খুঁজছেন। এই কয়েকদিন আগে কুম্ভ মেলায় প্রায় 50-55 কোটি মানুষের সমাবেশ ঘটেছে, লক্ষ লক্ষ সাধুর সমাবেশ ঘটেছে। সেই সাধুরা আমাদের সামনে বিভিন্ন তাদের কলা কৌশল সাধন ভজনের ক্ষমতা প্রদর্শন করেছেন। দেখেছি মোবাইলে বা টিভিতে একজন কোন সাধু আসছেন, তিনি জটাজুটোধারী, দেখা গেল যে 25 ফুট লম্বা জটা বহন করে চলেছেন। তার বিভিন্ন সাঙ্গপাঙ্গরা, তার গলায় সাপ টাপ জ্বালানো আছে, মলার খুলি আছে, বিভিন্ন ক্ষমতা রাখে। কেউ এরকম হাত দিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে, এমন তার সমস্ত সাধন পদ্ধতি দেখেছে। আর দেখেছে কি পুরুষোত্তম অঙ্গনে পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব, তিনি নেমন্তন্ন বাড়ি থেকে খেয়ে তার ভক্তর হৃদয়কে নিয়ে, ভাগ্নের হৃদয়কে নিয়ে এগিয়ে যাচ্ছেন। সন্ধ্যে হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে। তখন কলকাতা তো এত জনপদ ছিল না, গঙ্গার ধারে জঙ্গল, এই জঙ্গল দিয়ে যাবার সময় অন্ধকার, অন্ধকারে নিজের শরীর দেখা যাচ্ছে না, পথ চলবে কি করে। হৃদয় বলছেন, মামা তুমি এ কি করলে বলো দেখিনি।
তুমি গল্প করতে করতে রাত করে ফেললে, এখন আমরা যাবো কি করে অন্ধকারে? এমন সময় পিছনে একজন সাধু বাবা আসছেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, তাই তোর হৃদয়ে যাবো কি করে? আলো যে দেখতে পাই না, এই আলো না দেখতে পেলে যাবো কি করে? এমন সময় সাধু বাবা এসে বলছেন, তুমি নাকি জগতের আলো, তুমি নাকি আলোকের শিশু, জগৎকে আলো প্রদান করতে এসেছো, জগতে বাসীকে তুমি জীবনের আলো ফুটিয়ে তুলতে এসেছো, আর এই অন্ধকার পথে তুমি চলতে পারো না, অথচ তুমি এসেছো আলোর শিশু হয়ে। আর ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, ওমা ওমা পথ দেখা মা, পথ দেখা। বোকার মতো বলছেন। তো বলছে, এসো আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাই, তুমি জগৎবাসীকে পথ দেখাবে, আমি তোমাকে পথ দেখাবো। কি পথ দেখাবে? ফুঁ দিচ্ছেন, দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে, আর সেই আগুনের আলো উদ্ভাসিত হয়ে উঠছে পথ, আর সেই পথ দিয়ে রামকৃষ্ণ পরমহংসদেব বলতে বলতে যাচ্ছেন, ওমা এ তোর কি লীলা মা, ওমা এ তোর কি লীলা। ওই রামকৃষ্ণ হেঁটে চলেছেন। জগতের আলো যিনি, জগৎকে যিনি আলো দান করবেন, তাকে একজন সাধু বাবা আলোক প্রদান করছেন, আর তিনি তার সাদরে গ্রহণ করছেন। ভগবান তিনি কখনো কারোর অহংকে আঘাত করেন না, বরং অহংকে পরিপুষ্ট করে আরো আরোতর ভাবে তার জীবন বর্ধনাকে এগিয়ে নিয়ে চলার সাধনাই ভগবানের বিশেষ চিহ্ন। তারা কোনো মিরাকেল দেখাতে আসেন না, তারা জীবনের পথে জীবনের সংগ্রাম করে প্রত্যেকটা জীবনকে জীবন্ত করে তোলার জন্য তার আবির্ভাব। একটু আগে আমাদের এই বিশাল এই সংঘের যিনি প্রতিষ্ঠাতা এবং পরিচালক শ্রীযুক্ত বিভাস চন্দ্র অধিকারী মহোদয়, তার কাছে সাংবাদিকরা এসে বিভিন্ন প্রশ্ন করছিলেন যে আপনার উদ্দেশ্য কি। তা ভারী সুন্দর করে উদ্দেশ্যটা ব্যক্ত করছিলেন যে আমার উদ্দেশ্য, আমার ঠাকুর চেয়েছেন মানুষ তৈরি করতে, মানুষের সেবা করতে। শুধু আশ্রম করে তথাকথিত স্পিরিচুয়ালিজম দেখাতে আসেনি। স্পিরিচুয়ালের মধ্যে একটা মেটেরিয়ালিজম আছে, বাস্তব জীবনচর্যা আছে, সেবা আছে, পরিকল্পনা আছে, তার বিভিন্ন দিক আছে। আইন, আদালত, শিক্ষা, সংস্কৃতি সবটাকে আমরা পরিপূরণ করবার জন্য একটা চেষ্টা করে চলে যাচ্ছি মাত্র। এই চেষ্টাটা শুনতে শুনতে একটা জায়গায় তিনি এসে ভারী সুন্দর করে একটা কথা বলছিলেন, আমি ঠিক পাশে বসে শুনছিলাম, যে যাই করি তাই করি, আমাদের কিন্তু প্রজন্মের পর প্রজন্ম মানুষের দরকার। আজকে বাস্তবে একদিন এই সমস্ত ভারতবর্ষ, অবিভক্ত ভারতবর্ষ, আফগানিস্তান, পাকিস্তান থেকে আরম্ভ করে, বার্মা থেকে, সিঙ্গাপুর থেকে আরম্ভ করে এই সমগ্র ভারতবর্ষটা 33 কোটি মানুষ ছিল। তাই কবি গেয়েছেন, 33 কোটি মরা নহি কবুকহীন, হতে পারে দিন তবু নহি মরাহীন। সেই 33 কোটি মানুষ 33 কোটি দেবতায় রূপান্তরিত হয়েছিল। আর আজকে কোটি কোটি 600 কোটি মানুষের সারা পৃথিবীতে একটা মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। রামকৃষ্ণকে পথ দেখিয়ে যাচ্ছেন, রামকৃষ্ণ গঙ্গার ধারে গিয়েছেন, গঙ্গার মাঝি মোল্লারা চলে গেছে, নৌকাগুলো ঘাটে বাঁধা আছে। ওরে দে, আরে নৌকুর মাঝি চলে গেছে রে, তাহলে আমরা যাবো কেমনে? ওই সাধু বাবা পিছনে আসছেন। কি অপূর্ব! আমরা সাধু সন্তকে দেখে খুব মনে করি যে বিশাল বিশালতা, আমাদের জীবনের বাস্তবতা এরা বহন করবে। রামকৃষ্ণ পরমহংসদেবকে বলছেন, কি গো তুমি ভবসাগরের কান্ডারি, ভবসাগর নাকি পার করতে এসেছো? ছোট্ট একটা নদীতে তুমি চলতে পারো না, তুমি নৌকা চালাতে পারো না, তুমি ভবসাগরকে পার করবে কেমন করে? বলে, তাই তো গো, তাই তো, কি করি কি করি, এসো আমার সঙ্গে এসো। তিনি জলের উপর থেকে হেঁটে যাচ্ছেন। আর রামকৃষ্ণ পরমহংসদেব বড় বোকার মতো সরল সহজ মানুষটা, তিনি বলছেন, ও মা, ও মা আমি যাবো কি করে মা? ও বাবা, পা দিয়ে দেখে পা ডুবে যাচ্ছে, আর ওই সাধু বাবা হেঁটে যাচ্ছে গঙ্গার উপর থেকে, ওং শিব শম্ভ, ওং শিব শম্ভ, এই বলতে বলতে হেঁটে চলে যাচ্ছেন। রামকৃষ্ণ পরমহংসদেব খানিকটা যাওয়ার পর বলছে, কই গো, এসো এসো। বলছে, যাবো কি করে গো, এই দেখো পা দিচ্ছে ডুবে যাচ্ছে। আবার ফিরে এসছেন, আমি পায়ের ছাপ ফেলে ফেলে যাচ্ছি, তুমি পায়ের ছাপে ছাপে পা দিয়ে দিয়ে চলতে থাকো। চলছেন রামকৃষ্ণ, তার পিছনে হৃদয়, গঙ্গার উপর থেকে হেঁটে চলেছেন। সাধু বাবা পার করে নিয়ে গেল। কি অপূর্ব অলৌকিক বলুন তো! ঠাকুর রামকৃষ্ণ যা পারে না, ওই সাধু বাবা তা পারে, আর আমরা সেগুলো দেখে খুব চার্মড হয়ে পড়ি। বোধহয় এখানে ভগবান আছেন না, ওখানে কোনো জীবনের বার্তা নেই,
ওখানে কোনো জীবনের সুর নেই, ওখানে কিন্তু মানুষ বাঁচতে পারে না, বাঁচা বাড়ার লবাজিমা ওখানে নেই। ঠাকুর রামকৃষ্ণ এবার গিয়ে টুক করে একটা প্রশ্ন করেছেন। এই হচ্ছে ভগবানের বিশেষত্ব। এই জীবনের বার্তা বহনকারী পুরুষোত্তম কেমন করে প্রত্যেকটা জীব জগৎকে উদ্ধার করবার জন্য এই পৃথিবী বুকে আসেন, তা তাকে না ধরলে, তাকে না বহন করলে, তার জীবনচর্যায় নিজের চরিত্র যদি চরিত্রায়িত করে তুলতে না পারি, তাহলে কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারবো না। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, বাবা বাবা তুমি ভারী সাধনা করেছো গো, তুমি গঙ্গার উপর থেকে হাঁটতে পারো, তুমি ফু দিয়ে আগুন জ্বালাতে পারো, আর কি পারো? সাধু বাবা বলছেন, আর কিছু পারি না। কত বছর ধরে সাধনা করেছে গো? 40 বছর ধরে দিনে রাতে ঝড়ে জলে তুফানে আগুনে সর্বত্র সাধনা করে আমি ফু দিয়ে আগুন জ্বালাতে পারি আর গঙ্গার উপর থেকে হেঁটে যেতে পারি। পরম পুরুষ রামকৃষ্ণ বলছেন, আর কিছু পারো না? বলছেন, মাত্র 2 কড়ির সাধনা করলে তুমি, 2 পয়সার সাধনা। বলে কিরকম? বলে 1 পয়সার কেরোসিন তেল কিনলে সেখানে লণ্ঠন জ্বালিয়ে আমি অন্ধকার পথে চলতে পারি। 40টা বছর ধরে তুমি ব্যর্থ করে বললে, আর 1 পয়সা দিলে নাবিক আমাকে নৌকো পার করে দেবে। এর জন্য 40টা বছর ধরে তোমার জীবনকে ব্যর্থ করার কোনো প্রয়োজন নেই। ফু দিয়ে আগুন জ্বালিয়ে কোনো লাভ নেই। আর ওই গঙ্গার উপর থেকে হেঁটে গিয়ে কোনো মানুষের জীবন তৈরি হবে না। পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই জীবন চর্চা করতে এলেন। প্রত্যেকটা মানুষকে মনুষ্যত্ব উন্নীত করবার জন্য, নতুন প্রজন্মকে নতুন মানুষ তৈরি করবার জন্য দরকার ভগবানকে, যিনি মানুষ তৈরির কারখানা তৈরি করতে এসেছেন এখানে। আর সে মানুষ তৈরি কারখানা কি? মহামতি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বিশ্ববন্দিত সুভাষচন্দ্র বসু পুরুষোত্তম দরবারের দরবারই হয়েছেন। ঠাকুরকে প্রশ্ন করছেন, ঠাকুর আমাদের জীবনের এখন বর্তমান উদ্দেশ্য কি? আমাদের এখন করণীয় কি? ঠাকুর অনুকূলচন্দ্র তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী থেকে আরম্ভ করে বিশ্ববরেণ্য নেতৃমণ্ডলীকে সবাইকে বলছেন, আমাকে মানুষ ভিক্ষা দেবার পারো, আমাকে মানুষ ভিক্ষা দাও, মানুষ ভিক্ষা দাও, মানুষ চাই। মানুষ কি করে হবে? বলছেন বিবেকানন্দ সম্বন্ধে, সুভাষচন্দ্র বসু বিবেকানন্দের ভীষণ ভক্ত। তিনি বলছেন, হ্যাঁ বিবেকানন্দ বলেছিলেন মানুষ তৈরি হবে, তিনি বলেছিলেন তার জন্য শিক্ষা দান করতে হবে। কিন্তু শিক্ষা দান গ্রহণ করবে কে গো? ফার্স্ট ব্রিড the child, then education. প্রথমে জন্ম দিতে হবে, তারপর তার শিক্ষা দিতে হবে। এই জন্ম বিজ্ঞানে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তার শিক্ষা লাভ হবে না। এই এখানেই পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এসেছেন নব সংবিধান রচনা করতে, নবজীবনের সূচনা করতে, নব ব্যক্তিত্ব রচনা করবার জন্য, প্রত্যেকটা মাকে মা তৈরি করবার জন্য, প্রত্যেকটা বাবাকে বাবা তৈরি করার জন্য একটা শিব ঠাকুর। কেমন করে শিব ঠাকুর? সৎসঙ্গী সমাজে না জন্মগ্রহণ করলে বা সৎসঙ্গে দীক্ষা গ্রহণ না করলে কেমন করে প্রত্যেকটা পিতা শিবের মতো হয়? ঠাকুর অনুকূলচন্দ্রের দরবারে ভক্ত গিয়েছেন, যাওয়ার সময় জিজ্ঞাসা করছেন, হ্যাঁ তোর গৃহদেবতা কে? কেউ বলছেন আমার ঘরে শালগ্রাম শিলা আছে নারায়ণ, কেউ বলছে আমার ঘরে গৃহদেবতা শিব ঠাকুর, কেউ বলছে আমার ঘরে গৃহদেবী মা মনসা দেবী, কেউ বলছেন মা দুর্গা। ঠাকুর বলছেন ভারী সুন্দর করে, এমন করে কেউ আমাদের বলেননি, এমন করে এই পৃথিবীর বুকে কেউ কখনো বলেননি। কোন সাধক সিদ্ধ ব্রহ্মচারী তারা আগুন জ্বালাবার পারে, কিন্তু মানুষ তৈরি করার কৌশলটা তাদের জানা নেই। জানা আছে পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে। আজকের একটি মা আমার খুব কাছের মানুষ, আমার কন্যা সমাজ, সে একজন সাইকোলজিস্টকে জিজ্ঞাসা করছে, আপনি কি কাউন্সিলিং করেন? বলছে হ্যাঁ। তো হচ্ছে যে আসলে আমার ছেলে মেয়েরা বিয়ে করতে যাচ্ছে না তো। আর আমি বসে বসে পিছন থেকে হাসছি, আর সে জেঠু বলে এসে টাকা দিয়ে প্রণাম করছে, আমি হাসছি যে বিয়ে করতে চাচ্ছে না, বড্ড বোকার মতো কথা। বিয়ে করবে, কিছু বলতে হবে না, সময় ঠিক সময় হয়ে যাবে। কয়েকদিন আগে আমার নাতনির বিয়ে হলো জানেন, তা আমার বিভাসের খুব স্নেহভাজিনী কন্যা সমাজ, তো সে বলতো বিয়ে করবো না, তোর সময় হলে ফুটবে, টক করে তোর বিয়ে হয়ে যাবে। সত্যি একদিনের মধ্যে তার বিবাহ ঠিক হয়ে গেল এবং তার বিবাহ হয়ে গেছে। তাই কখনো বিয়ের ফুল ফুটবে সেটা তো আমরা জানি না। পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন ভালো মা চাই। বিবেকানন্দ যেহেতু আমাদের বলে গেছে শিক্ষা দিয়েও হবে না,
ভালো মায়ের পেটে ভালো ছাওয়াল দরকার। এই অনুকূল চন্দ্র বললেন শিব ঠাকুর তৈরি করা। বলে তোর ঘরে তোর বাবা আছে? বলে হ্যাঁ। ওই তোর বাবা চলমান শিব তোর পরিবারে। তোর ঘরে তোর মা আছে? বলে হ্যাঁ। ওই তোর ভগবতী মা দুর্গা। ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে শিব দুর্গা পার্বতীর পূজা যদি হতে থাকে, সেখান থেকে মানুষের উদ্ভব হবে, সেখান থেকে দেবতার উদ্ভিন্নতা সৃষ্টি হবে, নইলে কিন্তু মানুষ তৈরি হবে না। আর এই মানুষ তৈরি করবার জন্য এই মহা মহোৎসবের আয়োজন, এত লক্ষ 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 টাকা, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ, তা কিন্তু এই মানুষ তৈরির বিজ্ঞানটা মানুষের জীবনে বৃদ্ধিত করার জন্য পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের উৎসব। এই এতগুলো মানব মিলন হয়েছে, এখানে এই তীর্থ রচনা হয়েছে। এখন আপনাদের মনে হচ্ছে না যে সম্পদটা বলছে তীর্থ হয়ে গেল বললেই হবে? মশাই, আমরা গঙ্গায় চান করব, ডুব দেবো, তবেই তো হবে তীর্থ। এই গঙ্গায় চান করে আপনি তীর্থ বলছেন? হ্যাঁ, এইটাই তীর্থ। ভগবান, ওই একটু আগে বলছিলাম, ঋত্বিক দেবতা নারদ ভগবান বিষ্ণুকে বলছেন, ভগবান তুমি একটা অ্যাড্রেস দিয়ে দাও, টক করে আমি লিখে নিই, তোমার ফোন নাম্বার, এসটিডি আইএসডি নাম্বার দিয়ে দাও, টক করে কল করব, তুমি বলবে আমি মুখ জায়গা আছি, আমি চলে যাব। বলে লিখে নাও তোমার ডায়েরিতে। ভাগবত রূপ, শ্রীমদ ভাগবত রূপ ডায়েরিতে লিখছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নারদ দেবতা লিখছেন, নেহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যোগী ঋষি সাধক সিদ্ধ বৈকুণ্ঠে, স্বর্গে মর্তে পাতালে কোথাও আমি থাকি না, কোথাও তুমি থাকো। কোথায় তুমি থাকো হে? যত্র মদ্ভক্ত গায়ন্তি। আমার ভক্তেরা যেখানে সবাই মিলে আমার গুণগানে মুখরিত হয়ে ওঠে, আমার প্রার্থনা অঞ্জলি আমাকে নিবেদন করে, সেখানে আমি কিন্তু উপস্থিত হই। তাই এই মানব সাগরে পুরুষোত্তম আবির্ভূত হয়ে বসে থাকেন। আপনারা মনে করছেন পটের ঠাকুর বসে আছে? না গো, আপনাদের লজিক যাই বলুক না কেন, আমরা তাকে দেখতে পাচ্ছি কি না পাচ্ছি জানি না, কিন্তু তার স্নেহ প্রেমল বেদল দৃষ্টি দিয়ে আমাদের জীবনগুলোকে যে তিনি ধুয়ে দিচ্ছেন, পবিত্র করে তুলছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই এই পরম তীর্থে কি হয়, একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। বিভিন্ন অনুষ্ঠান আছে, আর ওই জন্য আমি বেশক্ষণ ধরে বলবো না। ঠাকুরের কাছে ঠাকুর একটা বানিয়ে দিচ্ছেন, স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে পুলে দেখে, শয়তানেরই সেবক করে গোল্লাদ ধরে রাখে। এই এখানে মায়েরা দাদারা এসছেন, আমরা বিভিন্ন কথা শুনেছি, তার মধ্যে হয়তো 10টি মা বা 10টি দাদা, তারা কিন্তু এই কথাটা মাথায় নিয়ে চলে গেল। স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে পুলে দেখে, শয়তানেরই সেবক করে গোল্লাদ ধরে রাখে। এই 10 জন কিন্তু এই পবিত্র গঙ্গায় স্নান করলো, তাদের জীবনের গ্রন্থির মোচন হবার কেমন। স্বামী স্ত্রী এক্সট্রিম ঝগড়া হচ্ছে, এমন ঝগড়া হবে দেখা গেল একে অপরকে সুইসাইড করবে, এমন পরিস্থিতি। এমন সময় 5 বছরের ছেলেটি ছুটতে ছুটতে আসছে, ও মা আমার খিদে পেয়েছে, খিদে পেয়েছে। তখন স্ত্রীর অত রাগ, অত অভিমান, স্বামীর অত রাগ অভিমান। স্ত্রী বলছে, ওগো তোমার দুটো পায়ে পড়ি, ছেলের সামনে ঝগড়া করো না, আমাদের ছেলেদের নরকের দুয়ারে পৌঁছে দিতে পারি না, আমাদের অহংের খেলায় তোমার আমার সবার সৃষ্টি যেই সন্তান নষ্ট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে স্বামী চলে গেল অন্য ঘরে, স্ত্রী চলে গেল অন্য ঘরে, মহা বিপর্যয় থেকে রক্ষা পেল এই তীর্থে অবগাহন করার ফল। এই শিকনি ধুলে ফেলে ধোয় না হাত, বক্ষ ব্যাধির হয় উৎপাত। এই মনে পড়ছে, শিকনিটা ফেললাম, সঙ্গে সঙ্গে এরকম করে মুছে নিলাম। মায়েরা এরকম আঁচল দিয়ে মুছে নেয়, কিন্তু ঠাকুর বলছেন ধুয়ে নাও হাত। এটা যদি 5 জন মানুষ এই গঙ্গায় অবগাহন করে শুনে যেতে পারে, এটা যদি তার ক্যারেক্টারাইজড হয়, তাহলে দেখবেন এই তীর্থে অবগাহন করার সার্থকতা সেখানে। তাই আজকে এই মহতি মহোৎসবে আমরা যারা যোগদান করেছি, এই মহান তীর্থে যারা অবগাহন করেছি, আমরা পুণ্যবান, ভাগ্যবান, আমরা সার্থক সুন্দর জীবনের অধিকারী হয়ে উঠবো, এখানে কোনো সন্দেহ নেই। তাই আপনাদের সবার কাছে আমার নিবেদন, আপনারা সবাই মিলে এই পবিত্র তীর্থে বারে বারে আসবো, সবাই মিলে ধ্বনি দেব বন্দে পুরুষোত্তমম। সবাই ভালো থাকবেন, জয় গুরু, বন্দে পুরুষোত্তম।